হ্যাঁ, 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 আমি পাথর হয়ে গিয়েছি। আমি পাথর হয়ে গিয়েছি। আমার মনে কোনো ভালোবাসা নেই। আমার মনে কোনো দুঃখ নেই। আমার মনে কোনো কষ্ট নেই। আমি একজন জীবন্ত পাথর। কেন জানিস? শুনেছি শুনেছি আমার মা নাকি প্রসব যন্ত্রণায় মারা গিয়েছে। আমার বাবার কাছে কোনো টাকা ছিল না। আমার বাবা আমার বাবা সামান্য একজন কৃষক। আমার মা ব্যথায় বলতো, তোরা তোরা আমাকে একটু ডাক্তার দেখা রে। আমি এ প্রসব যন্ত্রণা সহ্য করতে পারি না। এই ব্যথা আমি সহ্য করতে পারি না রে। তোরা আমাকে একটু ডাক্তার দেখা রে ভাই। আমি তোদের হাতে ধরি, পায়ে ধরি। আমি এ ব্যথা সহ্য করতে পারি না। আমি যে মরে যাবো রে। ছোট, এ কথা শুনে আমি কি করে ভালো থাকতে পারি বল ছোট? আমার মনে কি ভালোবাসা থাকতে পারে রে? এ কথা শুনে এ কথা শুনে আমার বাবা তার ভাইদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো। কারণ কারণ আমার বাবার কাছে কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না। সে কি করে একটা ডাক্তারকে ডাকতে যাবে? যদিও গ্রামে কোনো হাতুড়ে ডাক্তার থাকে, সেখানে গিয়েও সেই ডাক্তার ভাগ্যে জুটল না। এত কষ্ট করতে করতে আমার মা এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে ছোট। আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আমাকে ছেড়ে। আরেকটা ঘটনা কি জানিস? আরেকটা ঘটনা, আমাদের পরিবারে যখন ভালো মন্দ কোনো বাজার করা হতো, দরিদ্র পরিবার, যদি কোনো ভালো মন্দ বাজার করা হতো, সবাইকে খেতে দিয়ে আমার মা পরে খেতে বসতো। আমার মারে ভালো একটা কাপড় পরতে পারিনি, ছেঁড়া কাপড় পরে রয়েছে। যখন সবাইকে খেতে দিয়ে পরে আমার মা খেতে বসতো, যদি কিছু থাকতো খেত, না থাকলে না খেত। শুনেছি আমার মা নাকি একদিন সামান্য এক টুকরা মাছ লুকিয়ে রেখেছিল খাওয়ার জন্যে। ওই পরিবারের এক ডাইনি সেটা দেখে আমার কাকাদের কাছে সে কথা বলে দেয়। আর আমার কাকা প্রচণ্ড ঝগড়া লাগিয়ে দেয় সেই পরিবারে। আর এই ঝগড়া শুনে আমার বাবা আমার মাকে ঘাট ধাক্কা দিতে দিতে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যায়। এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যায় তার বাবার বাড়ি তাকে দিয়ে আসতে। আমার মামারা অনেক গরিব। বল ছোট, এত অভাব, এত অনটন আমি যখন বড় হয়ে জানতে পারি যে আমার মা এত কষ্ট করে মারা গিয়েছে, থাকতে পারে আমার মনে কোনো ভালোবাসা? না, থাকতে পারে না। আমার মনে কোনো কষ্ট নেই। আমার মনে কোনো দুঃখ নেই। আমি পাথর হয়ে গিয়েছি। আমি পাথর হয়ে গিয়েছি। আজ থেকে আমার নাম পাথর। আমার আমার নাম পাথর। এখন শুধু আমার টাকার দরকার। টাকার দরকার।
কোথায় গেলে আমি টাকা পাবো, শুধু সেই চিন্তাই এখন আমি করি। এখন শুধু আমার টাকার দরকার, আমার অন্য কোনো কিছুর দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, শুধু টাকার দরকার।